রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই খুব ভালো আছো। তো আজ আমি আমার এই ছোট্ট রায়ের জন্য এই পোশাকটা বানিয়েছি, যেটা রাধাকৃষ্ণের পোশাকের সঙ্গে মানানসইভাবে এই পোশাকটা বানানো হয়েছে। আর আমার রাই 8 নম্বরের। তো আমি রায়ের জন্য এই পোশাকটা বানিয়েছি, আর একইভাবে লাড্ডু গোপালের জন্য পোশাক বানিয়ে দেওয়া যায়। আর পোশাকটা কিভাবে বানিয়েছি সেটা আজ সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক যে পোশাকটা কিভাবে বানানো হয়েছে। আমি প্রথমে 27টা চেন নেওয়া শুরু করি, আর এখানে রেড কালারের চেনটা বানিয়ে নিয়েছি। আর 27টা চেন নেওয়ার পরে এই পয়েন্টটাকে শক্ত করে ধরে থাকবো। এবারে 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে ওখানেই আবার এসে আমি সেটাকে জয়েন্ট করব। করার পরে এটাই কাউন্ট হয়ে গেল 2টো ডবল ক্রোশা, চেন সমেত 2টো ডবল ক্রোশা। তো আমাকে এখানে মোট 4টে ডবল ক্রোশা বানাতে হবে। পরপর 4টে চেনের মধ্যে দিয়েই 4টে ডবল ক্রোশা, তো 3টে হয়ে গেল, বাকি রইল আরও একটা। তো এই হলো আমার 4 নম্বর ডবল ক্রোশা। 4 নম্বর ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে এবারে আমাকে একটা চেনের মধ্যে দিয়ে দুটোই ডবল ক্রোশা বানাতে হবে, কিন্তু মাঝে একটা চেন রাখতে হবে। একটা ডবল ক্রোশা বানিয়ে নিলাম, একটা চেন, আবার ওই জায়গার মধ্যে দিয়ে আরও একটা ডবল ক্রোশা। তো এটা 5 নম্বর চেনের মধ্যে দিয়ে এটা করতে হয়েছে। তো এবারে আমি আরও 4টে ডবল ক্রোশা বানিয়ে নিচ্ছি। ঠিক তারপরে প্রতিটা চেনের মধ্যে দিয়ে ঠিক 4টে চেনের মধ্যে দিয়ে 4টে ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে 4টে ডবল ক্রোশা ঠিক এইভাবে বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার পরে দেখো একটা জাল এসেছে, আবার 4টে ডবল ক্রোশা। এখানে আমি আরও একটা জাল বানাবো। দেখো একটা ডবল ক্রোশা বানিয়ে নিয়েছি, একটা চেন, আবার ওর মধ্যে দিয়েই আরও একটা ডবল ক্রোশা। তাহলে এখানে হয়ে গেল, এখানে দুটো জাল এসে গেছে। দেখো 4টে ডবল ক্রোশা, একটা জাল, আবার 4টে ডবল ক্রোশা, ফের একটা জাল। তো এবারে মোট গেল 8টা ডবল ক্রোশা, আর মাঝে একটা একটা করে জাল। তো এবারে আমি এবারে 4টে আর পাশের 4টে, মোট 8টা। তো সামনের ফ্রন্ট সাইডে যাব, আর ফ্রন্ট সাইডে আমি এবারে মোট 8টা ডবল ক্রোশা বানাবো। এবারে আমি এই যে জাল বানিয়েছি, এই জালটা বানিয়ে নেওয়ার দুটো জালের মাঝে কিন্তু 4টে ডবল ক্রোশা বানানো হয়েছে। তো এবার ফ্রন্ট সাইডে আমি 8টা ডবল ক্রোশা বানিয়ে নেব। আটটা ডবল ক্রোশা দেখছো, এখানে 8টা ডবল ক্রোশা বানানো হয়েছে। আর এখানে খুব মনোযোগী হতে হয়। 8টা ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে তারপরের মধ্যে দিয়ে একটা ডবল ক্রোশা, চেন, আরও একটা ডবল ক্রোশা। দেখেছো একটা ঘরের মধ্যে দিয়ে ডবল ক্রোশা দুটো নেওয়া হয়েছে, কিন্তু মাঝে একটা চেন রাখা হয়েছে। এবারে এইভাবে আমি আরও 4টে ডবল ক্রোশা বানাবো, আবার একটা চেন ফেলবো, আবার 4টে ডবল ক্রোশা বানাবো। তো প্রথম লাইনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে নিও যদি কারোর অসুবিধা হয়, কারণ প্রথম লাইনে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু পরের লাইনে আমাদের গিয়ে সমস্যায় পড়তে হবে। তো প্রথম লাইনটা আমাদের কিন্তু খুব মনোযোগী হয়ে শুনতে হবে। এইভাবে আমরা দেখছো 4টে ডবল ক্রোশা এখান থেকে বানিয়ে নেব। আর এখানে যদি কোনোভাবে আমাদের যে প্রথমে চেন নিয়েছিলাম তার মধ্যে দিয়ে যদি একটা কোনোভাবে বাড়তি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন থেকে আমরা ডবল ক্রোশা বোনা শুরু করব তখন থেকে আমাদের খুব মনোযোগী হতে হবে। তো দেখো এখানে আমার প্রথম লাইনটা কিন্তু বোনা হয়ে গেছে, এটা গলার দিকে আসবে। তো এখানে কিভাবে বুনেছিলাম ঠিক ছবিটা অস্পষ্ট হচ্ছে। প্রথমে 4টে ডবল ক্রোশা, একটা জাল, দেখো 4টে ডবল ক্রোশা, একটা জাল, ফের 4টে, আবার 4টে ডবল ক্রোশা, ফের একটা জাল। এই এবারে আসছে ফ্রন্ট সাইড, যেটা একদম ফ্রন্ট সাইড আসবে। এখানে 8টা ডবল ক্রোশা, একটা জাল, এইভাবে আবার 4টে ডবল ক্রোশা, ফের একটা জাল দিয়ে আবার 4টে ডবল ক্রোশা দিয়ে প্রথম লাইনটা কমপ্লিট করা হলো। এবারে এখানে 3টে চেন বানিয়ে নেব, নিয়ে প্রতিটা দেখো এর নেক্সট ঘর যেটা এর মধ্যে দিয়ে ডবল ক্রোশা বানাবো। তো প্রতিটা ঘরের মধ্যে দিয়ে কিন্তু একটা করে ডবল ক্রোশা আমাকে বানাতে হবে। আর যেখানে যেখানে জাল বানিয়েছি ঠিক ওই জালের মধ্যে দিয়েই
একইভাবে দুটো ডবল ক্রোশা বানানো হবে, কিন্তু মাঝে একটা করে চেন বানিয়ে তবে ডবল ক্রোশাটা বানাতে হবে। তো আমার প্রথমে 4টে ডবল ক্রোশা বানানো হয়েছিল, তো 4টে থেকে 5টা হবে। 5টার পরে ওই ফাঁকা ঘরের মধ্যে দিয়ে একটা ডবল ক্রোশা, দেখো ফাঁকা ঘর যেটা চেন বানিয়েছিলাম ঠিক এরকম দেখতে হবে। আর তো এখানে দেখছো 4টে ডবল ক্রোশা নেওয়ার পরে জালের মধ্যে দিয়ে দুটো ডবল ক্রোশা নিয়েছিলাম, যার জন্য এখানে 4টে থেকে 5টা ডবল ক্রোশা হয়ে গেছে পরের লাইনে। তো এইভাবে রেড কালার কমপ্লিট করব 2 লাইন, তারপরে আবার গ্রিন কালার দিয়ে বোনা শুরু করব। রেড দিয়ে সম্পূর্ণ বোনার পরে গ্রিন কালার দিয়ে আরও 4 লাইন বুনে নিই। তো এতদূর পর্যন্ত দেখছো যে কিভাবে আমি বুনেছি, আর এখান থেকে এটা আসবে একদম ফ্রন্ট সাইডে। তো আর এইভাবে মুড়ে দেওয়া হবে, যার জন্য এই যে দুটো সাইডে যে জাল বানিয়েছিলাম আর ওই জাল দুটো মুড়ে দেওয়ার জন্য হাত বানানো হবে। দেখছো তো হাত বানাতে গেলে আমার পিছনের এই অংশটাকে আগে বুনে নিতে হবে, তারপরে এটাকে আমি হাত বানাতে পারবো। তো যে জালগুলো একটা করে ঘর আমি যে চেন বানিয়েছিলাম, এই যে চেনের গ্যাপ তৈরি হয়েছিল, এই দুটো গ্যাপ একসঙ্গে জুড়ে এইভাবে ডবল ক্রোশা মাধ্যমে এইভাবে জুড়ে দিলাম। দেওয়ার পরে দেখছো এটা একদমই হাত বানানো হয়ে গেছে। তো এবারে আমি এই যে ফ্রন্টের বাকি যে অংশটা এটাকে আমি কমপ্লিট করব। ডবল ক্রোশা ভাবে বুনে আমি এটা সম্পূর্ণ সামনটা কমপ্লিট করে নেব। সামনের অংশটা বোনা হয়ে আসছে, এবারে আমি হাতের আরেকটা পয়েন্ট কিভাবে বুনবো সেটা দেখাবো। যে আরেকটা হাতের সেই একইভাবে যে জালগুলো বানিয়েছিলাম একটা করে চেন নিয়ে এই দুটোকে এইভাবে ফোল্ড করে এখান দিয়ে আমি ডবল ক্রোশা ওই ফোল্ড যে গ্যাপ মানে জাল বানানো হয়েছিল ঠিক ওর মাঝে দিয়েই এইভাবে ক্রোশা ডবল ক্রোশা বানিয়ে নেব। তো এই দেখছো এটা হাত বানানো হয়ে গেছে, এটা একদমই হাত তৈরি হয়ে গেছে। এবারে আমি এই বাকি অংশটাকে কমপ্লিট করব। তো এইভাবে এবারে কেবলমাত্র সিম্পল যেরকম ডবল ক্রোশা বানিয়ে যাই এরকম আমি সম্পূর্ণ আরও 8 লাইন আরও 4 লাইন এখান থেকে আমি বুনে যাব। বোনা মানে কোমর পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো দেখছো এটা হয়ে গেল সামনের অংশ, আর এটা ঠিক এরকমই দেখতে লাগবে যেটা চলি বলে থাকি। তো চলিটা এইভাবেই বানানো হয়ে গেল, আর হাতে পরে অন্য রং দিয়ে অন্য কালারের উল দিয়েই আমি হাতটা বানাবো। তো দেখছো তারপর থেকে আমি আরও 4 লাইন বুনে নিয়েছি, আর যেটা এরকম লুক দেখতে হয়েছে। কিন্তু আমি এক্ষুনি জয়েন্ট করব না, এখানের যে এই অংশটা জয়েন্ট করতে হয়, এই যে দেখছো এই কোমরের অংশটা জয়েন্ট করব না, কারণ রাধারানীকে পরাতে গেলে তাহলে কিন্তু অসুবিধা হবে। তো আমি আরও 2 লাইন এখান থেকে কোমরের দিক থেকে আমি এবার বাড়তি করা শুরু করব, মানে বোনা শুরু করে দেব। ঘর বেশি নেব, কিন্তু আমি জয়েন্ট করব আরও 2 লাইন বুনে যাওয়ার পরে। কারণ আমি ঠাকুরকে যখন সাজাই একটু অসুবিধা হয় দেখেছি, তাই আমি এখানে জয়েন্টটা করি না। যদি কাটা হয় খুব ভালো হয়, কিন্তু জয়েন্ট করে আবার বুনলে সেটাও দেখতে ভালো হয়। তাই আমি 2টো লাইন বাদ দেব, দিয়ে যাতে পরানোর সুবিধা হয়। তো দেখছো এখানে আমি প্রতিটা ঘরের ভেতর দিয়ে 2টো করে ডবল ক্রোশা বানিয়েছি। তোমরা চাইলে এখানে একটা কমও বানাতে পারো। 2টো ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে আমি 2টো চেন নিয়ে তার নেক্সট ঘরে গিয়ে একদম তার পাশের ঘর যেটা সেই ঘরে গিয়েই সেখানে আমি আবার ডবল ক্রোশা বানাই। মানে প্রপার যে বুনে যাওয়ার নিয়মটাই হবে এই রকম, প্রতিটা ঘরের মধ্যে দিয়ে 2টো করে ডবল ক্রোশা, আবার 2টো চেন, আবার ডবল ক্রোশা। তো আমি যেহেতু জামাটা একটু ফ্রকের মতন বানাতে চাইছি, তাই 2টো ঘরের ভিতর দিয়ে আমি একটু কুঁচিটা বেশি চাইছি, তাই এখানে পরপর 2টো ঘরের মধ্যে দিয়ে 2টো করেই ডবল ক্রোশা বানানো হচ্ছে। তারপরে 2টো চেন, আবার 2টো করে ডবল ক্রোশা একই ঘরের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। দেখো এখানে ঠিক মনোযোগ দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে বানানো হচ্ছে। তবে যদি কেউ চাও যে আমার খুব বেশি
প্রয়োজন নেই কুচির, তাহলে তোমরা কিন্তু যে ওই ডবল ক্রোশের সংখ্যাটা একটা ঘরের মধ্যে দুটো করে না নিয়ে তোমরা একটু কম করে নিতে পারো। প্রথম রাউন্ডটা যেভাবে কমপ্লিট করব, দ্বিতীয় রাউন্ডটা কিন্তু একটু আলাদাভাবেই বোনা শুরু হবে। যেমন ধরো যেখানে আমরা যে লাস্ট চেনের আগের লাইনে আসছি সেখানে আমাদের একটা করে ডবল ক্রোশা বানাতে হবে। অর্থাৎ যদি দ্বিতীয় লাইনে গিয়ে আমাদের কিভাবে বানাতে হবে, যে দ্বিতীয় লাইনে গিয়ে যেভাবে বানাতে হবে যে প্রতিটা ঘরের মধ্যে দিয়ে একটা করে ডবল ক্রোশা নিতে হবে, কিন্তু এই যে লাস্ট চেন আসছে, লাস্ট যে ঘরটা আসছে এই ঘরের মধ্যে দিয়ে কিন্তু দুটো করে ডবল ক্রোশা বানাতে হবে। মানে প্রথমে যেরকম একটা করে ঘরের ভিতর দিয়ে দুটো করে নিয়েছিলাম, এবারে কিন্তু দ্বিতীয় চেন থেকে আমাদের কিন্তু অন্যভাবে বুনতে হবে, সেখানে লাস্ট ঘরের মধ্যে দিয়ে দুটো করে ডবল ক্রোশা নিতে হবে। দেখছো যে এখানে আমি একটা ঘরের মধ্যে দিয়েই দুটো ডবল ক্রোশা নিয়েছি, তারপরেই চেনটা বানাবো, বানিয়ে আবার নর্মালি ডবল ক্রোশাভাবে বুনতে শুরু করব। মানে প্রথমে যদি আমাদের 4টে ডবল ক্রোশা থাকে, 4টে পরে দ্বিতীয় লাইনে গিয়ে ওই 4টে থেকে 5টা হবে, কিন্তু 5টা থেকে যেন 6টা না হয়, তাহলে ঘরটা অনেক বেশি বড় হয়ে যাবে। তবে যদি কেউ কুচিটা পছন্দ করো অবশ্যই দিতে পারো। তো দেখছো এই প্রসেসে আমি এই দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করব, একদম একইভাবে দ্বিতীয় লাইনটা কমপ্লিট করব। আর দ্বিতীয় লাইন কমপ্লিট করে তবে আমি সেটাকে এই যে লাস্ট চেন বানিয়েছিলাম একদম 3 নম্বর যে চেনটা, সেখানে আমি এইভাবে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করলাম এইভাবে। তো অ্যাড করার পরে আমি আরও 8 লাইন বুনে গেছি একই প্রসেসে, আর ঠিক এরকম দেখতে হবে। তো যদি কেউ ঘেরটাকে আরও বড় বানাতে চাও তো আরও বড় বানাতে পারো। এখান থেকে একটু অন্যরকম ডিজাইন করতে চাইছি, যার জন্য আমি রেড কালার অ্যাড করে নিলাম। আর এখানে পরপর 3টে চেন বানিয়ে নেব। 3টে চেন বানিয়ে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে দিয়ে আমি 3টে ডবল ক্রোশা বানাবো। তো এইভাবে আমি 3টে ডবল ক্রোশা বানিয়ে নিচ্ছি। তিনটে ডবল ক্রোশা বানানো হয়ে গেছে। 3টে ডবল ক্রোশা বানানোর পরে এই 1 2 দুটো ঘর ভাত দিয়ে 3 নম্বর ঘরে আমি এইভাবে এটাকে জয়েন্ট করে দেব। দেখছো ঠিক জিনিসটা এইভাবে এই লাইনটা বুনতে হবে। আর একইভাবে কিন্তু আমি আমার রাধারানী এবং কৃষ্ণ ভগবানের জামাটাও কিন্তু এইভাবেই বানিয়েছিলাম, যখন শেষে এদের কোনো বর্ডার দিয়েছিলাম ঠিক একই প্রসেসেই এই ধরনের কাজ করেছিলাম। তবে সেখানে আমি 6টা করে ডবল ক্রোশা বানিয়েছি। তো এখানে দেখছো 4টে ডবল ক্রোশা হয়ে গেছে, আর এই চেনটাকে বাদ দিয়ে আমি এখানে তাকে অ্যাড করে দিলাম। তো এইভাবে রেড আমি 2 লাইন বুনবো, তারপরে গ্রিন দিয়ে তবে আমি বোনাটা শেষ করব। দেখো রেড দিয়ে আমার 2 লাইন বোনা হয়ে গেছে, আর গ্রিন দিয়েই শেষ করব। তো কোথায় কিভাবে আমি জয়েন্ট করছি দেখো, যে লাস্ট যেভাবে এইভাবে আমি জয়েন্ট করছি, ঠিক এখানেও আমি আরও 3টে ডবল ক্রোশা করে বানিয়ে নিচ্ছি। 3টে করে ডবল ক্রোশা বানিয়ে নিচ্ছি, আর নেওয়ার পরে চেন সমেত মোট কিন্তু 4টে ডবল ক্রোশা হবে। বানিয়ে নেওয়ার পরে এই যে লাস্ট দেখছো ঠিক এর নিচেই আমি এইভাবে জয়েন্ট করে দেব, একদম এইভাবে সিম্পলভাবে জয়েন্ট করে দিলাম। এবারে আমি সুতোটাকে এখানে কাট করব। ভালো করে এখানে বেঁধে দিলাম। এবারে উল্টোভাবে না কেটে এটাকে এই উলের মধ্যে দিয়ে এখানে রেখে দেবো, যার জন্য এটা কোনোভাবে কোনো সময়ে এটা খুলে যাওয়ার ভয়ও থাকবে না। আর হাত দেখছো দুটো হাতে কিভাবে বর্ডার দিচ্ছি, যে রেড কালারের উলটা দিয়ে আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। আর ঠিক তার আগের চেনের মধ্যে চলে এলাম, আর আসার পরে এখানে এইভাবে আমি
এইভাবে আমি বুনতে শুরু করব। দেখো একবারে আমি কিন্তু সবগুলোই নামিয়ে দিচ্ছি, মানে একটা করে ঘর গ্যাপ দেব, দিয়ে দুটো করে এইভাবে বুনতে শুরু করব। দুটো বোনা হয়ে গেছে, দুটো বুনে নেওয়ার পরে একটা ঘর গ্যাপ দেব, একটা ঘর গ্যাপ দিলাম, দিয়ে তারপরের ঘরে এইভাবে একসঙ্গে আমি সবটাকে এইভাবে উলটাকে নামিয়ে দিলাম। দেওয়ার পরে যেরকম লুক দেখতে এসেছে ঠিক একই প্রসেসে আমি সম্পূর্ণ হাতটা, যেভাবে হাতটা কমপ্লিট করছি এভাবে অন্য হাতটাও আমি কমপ্লিট করব। আর বন্ধুরা আর দেখছো বোনার শেষে জামাটা ঠিক এইভাবেই কমপ্লিট হয়েছে। আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। সামনে আসতে চলেছে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও, যেহেতু এখন উইন্টার সিজন চলছে তাই অন্য কোনো রকম ভিডিও আনতে পারছি না। এখন আবার আসবো আরও এক নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।